সুপ্রভাত বন্ধুরা, রসুলপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি জান্নাত বলছি। আর এই যে দেখো, আজকে এত সকালে মানে ফজরের নামাজের পরে থেকে কাজ ধরলাম, কারণ আজকে মেহমান আসবে, প্রচুর মেহমান আসবে, আমার ভাই বোন সবাই আসবে। তো ভাবলাম যে যেহেতু মেহমান আসবে, সকাল সকালে সমস্ত কাজ বা শেষ করে নি। ওরা আসবে একটু দেরি করেই, বা হয়তো 11টা সাড়ে 11টার দিকে আসবে। আর ওরা আসার আগে ভাবছি যে যত সকালবেলার কাজ আছে সবকিছু করে নেই। কারণ কি বলতো, গতকালকে যে দেখলাম বাজার করলাম, বাজার করতে করতে রাত হয়ে গেছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তারপরে কি করলাম, আমি আর কোনো কাজ করলাম না, একটা তরমুজ কেটে সুন্দর করে খেয়ে শুয়ে পড়লাম। কিচ্ছু কাজ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করো। মাঝে মধ্যে না আমার শরীরটা এরকম, মানে মনে হয় কি যে এটা তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি, দুইটা পা চুমুকের মতো মাটির সাথে লেগে থাকে, হাঁটতেই পারি না। হাঁটতেই এত কটা কষ্ট হয়, তাহলে কাজ করতে কতটা কষ্ট হয় বলতো। আর এই যে এখানে সুন্দর করে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম, আর বাজার গুলা যা ছিল সবকিছু ফ্রিজে রাখলাম। আর এদিকে একটা দেখো অলৌকিক একটা ঘটনা ঘটে গেল। মিনা এই যে ডিম বাঁচতে গিয়া ও এখানে রেখে দিল। হ্যাঁ, আগুনটা নিবাইতে মনে নাই, ও ভুলে গেছে আগুন নিবাইতে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত প্লেট বাটি যা ছিল সবকিছু পরিষ্কার করে নিলাম, এই জায়গাটা পরিষ্কার করলাম। আর গতকালকে দেখো কতগুলা ভাত রান্না করছিলাম, একজনও ভাত খায় নাই রাত্রেবেলায়। একদম যেই ভাতগুলো রান্না করছি ওইভাবে ছিল, তো একটু গরম করে নিলাম ভাতগুলো। আর এখন হচ্ছে রুটিটা বানিয়ে নিব, সবাই আজকে রুটি দিয়েই নাস্তা করবো। ভাত আর খাওয়ার লোক নাই, তো ভাতগুলা দেখি কি করা যায়, হয়তো ফেলে দিতে হবে, না হয় খিচুড়ি রান্না করতে হবে। আমি তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি যে ইন্ডিয়ান কয়েকটা ব্লগ দেখি। তো দেখো এইভাবে একটু হালকা করে ছেঁকে করার তাওয়ার মধ্যে, তারপরে কি করে চুলার মধ্যে দিয়ে দেয়, তারপরে ফ্রুত করে ফুলে যায়। তো আজকে মনে মনে ভাবলাম যে একটু ট্রাই করে দেখি, কিন্তু ট্রাই করতে গিয়ে দেখি যে না, ফ্রুত করে তো ফুললোই না, ফ্রুত করে পুড়ে গেল। হ্যাঁ, তো বিষয়টা এত খারাপ লাগলো। দেখো রুটিটা কিন্তু নষ্ট হয়ে গেল। তা আমাদের আঞ্চলিক একটা ভাষা আছে, যে যেটা পারো না সে সেটা ধরো না, যে যেটা পারো সেটা কিন্তু ছেড়ো না, এরকম একটা কথা আছে। তো যে যেটা না পারে সেটা কিন্তু করাও ঠিক না। তো আমি আর ভবিষ্যতে জীবনও এরকম কাজ করব না। হয়তো শিখতে শিখতে শিখা হয়ে যা, ওনাদের দু একদিন দেখলে আবার আমিও শিখে ফেলবো। অবশ্যই টেকনিক আছে, টেকনিক ছাড়া তো কোনো কাজ হয় না। আর এই যে দেখো রুটিটা কি সুন্দর করে ফুলে গেল। তো আমার টেকনিকে আমি কাজ করলাম, দেখো ঠিকই ফুললো, কিন্তু ওনাদেরটা কিন্তু ফলো করে কিন্তু হলো না। আবার ওনারা যে পারে না এরকম না, ওনারা